নটা বাজে, রাস্তায় আপিস কাচারের ভিড় শুরু হয়ে গেছে। পাহুড়কে পড়ে এর মধ্যে একজন হাসপাতালেও চলে গেছে। যাবে না? বেলা কি কম হলো? সর্বনাশ, এখনো পণ্ডিতের চানও হয়নি। কি করব? সকাল থেকে ঘর, বাজার, রান্না, ডোগাসটা নেড়েও কেউ সাহায্য করবে না। দিবানিশি কর্মহীন, শয্যারানী সাথী, লোক কি বলে তারে ছাড়ি মারি মস্ত লাথি। চুপ! কানের কাছে পাঁচা লেগেও না, আমার সময় হলে উঠবো। আমি তোকে বলছি রে, তুই ঘুমো না। করেছে তাই? কাকে জিজ্ঞেস করছো? নিজে দেখতে পাচ্ছ না? পাচ্ছি বলেই তো বলছি। কাগজটা দেখে লিখেছে ঝড় হবে তবে। যেমন তুমি তেমন তোমার কাগজ। তোমাদের দুপক্ষের কথাই সমান খাটে। খাটে খাটে, কোন পক্ষই বেখাটি বলে না। পরিমাণে একটু তারতম্য হতেই পারে। কাগজওয়ালারা সাইক্লোন হবে লিখলে কিছু না হোক 2-4 ফোঁটা হবেই হবে। যা অবস্থা, আর পথে যদি জল বাঁধে তো কথাই নেই, ঠায় ভাসতে হবে। উঠে দেখ না, বৃষ্টির ফোঁটা কি পড়তে আরম্ভ করেছে। ও এক নাগারে কানের উপর ভেচর ভেচর আরম্ভ করেছে। আচ্ছা ঘুমু। কারখানার ভো কিরে, আমি বলিনি কি 3 দিনের মধ্যে কারখানা খুলে যাবে, কাজ চালু হবে, ওয়ার্কারদের মুখে হাসি ফুটবেই ফুটবে। দেখলি তো খুলে গেল। যা কাজে যা, ওঠ ওঠ। তুমি বলেছিলে কারখানা খুলবে? আমি বলেছিলাম স্ট্রাইক উঠে আজ, ঠিক আজই সেই দিন। দেখ আমার কত বড় একটা মূল্যবান ভবিষ্যৎবাণী বহু খেটে গেল। জয় বাবা, জয় বাবা পণ্ডিত, অবর্ত তোমার গণনা। হঠাৎ কারখানা নিয়ে গণনা করতে গেলে কেন? করবো না? তোর রুজি রোজগার বন্ধ, একটা জোয়ান ছেলে ঘরে বসে থাকলে বাবা মায়ের ভালো লাগে? হ্যাঁ, ও কি চোখ লাল কেন? হ্যাঁ, জ্বর হলো দেখি। কারখানা নিয়ে কে বললে গণনা করতে? সেই এক কথা। আরে বাবা বলেছে তোদেরই কারখানার লেবার, সবার
সবার ঘরে টানাটানি। আচ্ছা, নিজেদের অবস্থা দেখে বুঝতে পারিস না? তারাই 101 টাকা আর চাল কলা পান সুপুরি সিঁড়ে দিয়ে পণ্ডিতের পেন নাম করে জেনে গেল কবে কাজ চালু হবে। ওটাকে একদিন দূর করে ছাড়বো। কি বললি? হাঁটাও হাঁটাও আমার সামনে থেকে। আমাকে কি বলছিস? খাঁচা ফাঁচা ফেলে ঘরে ঢোকাবে না। যেদিন দেখবার পর শুনে রাখো, খাঁচা সমেত কুয়ে ডুবিয়ে ওই শয়তানটাকে আমি সরো সরো বলছি, মারবি? মারবো। পাগল হলি তুই? ভুলে গেলি ওকে? ও দয়া করে তোর বাড়িতে আছে। যাও যাও, সব বাদ ছাড়ো তো তোমার মক্কেলদের কাছে। বাবা, বাবা রে, তুমি ওর কথা কানে নিও। আমি ওর হয়ে তোমার কাছে। চুপ! তোমায় আমি বলেছি আমার সামনে বরং বাজে দেখাবে না তুমি। মহাপাপে ডুববি, মহাপাপে ডুববি। বাবা, ও যা বলে আমায় বলে, আর আমি যেটা বলতে পারে না সেটাই শুধু তোমায় বলে। বাবা, তুমি মুখটা তুললে সব যে অন্ধকার সে আমি বুঝি, কিন্তু কিন্তু মানুষের এত গর্ব যে মানায় না তাও বুঝে। বাবা গো, বাবা, বাবা বিহঙ্গ। তোমার ওই বাবার মুখ দেখলে দিন খারাপ যায় আমার। কেন কেন? ও যা বলে খাটে না? খাটে না খাটলে লোকে এমনি এমনি আসে না। যা সারা তল্লাটে শুধিয়ে দেখবে। দিনুবাবুর স্ত্রীর ফরসেপ ডেলিভারি কি ন্যাচারাল ডেলিভারি হবে? সে ওই পণ্ডিতের ঠোঁটে উঠেছিল। হ্যাঁ, ডাক্তার বলেছিল ফরসেপ, কিন্তু পণ্ডিত বাবা বলেছিল ন্যাচারাল। ন্যাচারাল মতো ছেলে হয়নি। আসল কথাটা চেপে যাচ্ছ কেন? কি চেপে যাচ্ছি? সে তুমি ভালো করেই জানো। এই যে আমার এখানে ভুলে গেছো কি? মুখে বা সাত ধামা মাছি ঢুকলো। এই এই সারা ঠোঁটে উঠেছে আমি রাজা হব। সেটা খাটে না, সেটা ভুলে গেলি তুমি, পারো না। কিন্তু আমি ভুলিনি, পাড়ার লোকেও ভুলেনি। চোখাচোখি হলে তারা দাঁত বের করে হাসে, গলায় গামছা দিয়ে ফেল ফেল করে কেঁদেও তো সোনার শিকে ছেড়াতে পারলে। সোনার শিকে না হোক, দুবেলা দুমুঠো পেট চালাবার বন্দোবস্ত তো করছে। মালিকের পেছনে লেগে কারখানাটা অচল করে খাচ্ছিস কাটাও না, হ্যাঁ? সেটা ভুলে যাস কেন? বাবা, আমার গেট পাসটা কোথায়? তোমরা শুনতে দাও। ভয় পেয়ে গেলি মেশিন ম্যান? পাবে না, আমরা তো দিনরাত ভূত হয়ে ঘুরছি। মনে হচ্ছে বেটাইমে এসে পড়েছি। বসু শুনতে দাও। কারখানার ভোর শুনেছিস? স্ট্রাইক ভেঙে যাচ্ছে। 22 জুন আজ কাজে যোগ দিল এই মালিকের টোপ দিয়ে। বেইমানগুলো মালিকের পা চাটতে গেল, সবকিছু একেবারে পাঞ্চাল করে দিয়ে চলে গেল। যারা পড়ে আছি তারাও যে আজকের মধ্যে যাবো না বা যাওয়ার কথা ভাবছি না, তুমি তাও বলতে পারো না কিছু না। আশ্চর্য কি, মোটা মোটা টোপগুলো যে চারদিকে ছড়ানো আছে। টোপ ছড়ানো রয়েছে, আবার সেই টোপগুলো গেলার জন্য আমরা হাঁ করে রয়েছি। তোকে কে ভাঙছে দিচ্ছে? শোনো শুনতে দাও। কি শুনবো? তাহলে আমাদের ন্যাকা বোঝাচ্ছে, আমরা এসে পড়ায় ভালো মানুষ আছে। সিতু, তুই কিন্তু আশা থেকে আমাকে উল্টো পাল্টা খোঁচা মারছিস। আমি বলছি সূর্যদা, আমি বলছি ভাঙছি মারছে ওর বাপ। সিতু, তোর বাপ তোকে বোঝাচ্ছে। বেঈমান শালা, দালালের বাচ্চা। এই শালা, সেটা আমি তো জানি। দুনিয়া শুদ্ধ লোককে ওর বাপ গুনে দিয়েছে, কারখানায় যোগ দিলে ভাগ্য ফিরবে। সে কি ওকে না কিছু ছেড়েছে? ভক্তরা,
এটা কি ভক্তরামের বাড়ি? কি দরকার বলুন? কোথায় কোথায় সে সারা হারামি চোট্টা ফেরেবাজ বদতমিজ বেরিয়া বেরিয়া সাহস থাকে বেরিয়া আয় আমার সামনে সারা রক্ত পান ভেতরে কোথায় যাচ্ছে? বাধা দেবেন না, কেউ বাধা দেবেন না। আসি তোমার বাবার কাছে। রেসের মাঠে বেশ কয়েকবার চোখে দিনকাল খুব খারাপ যাচ্ছিল, তাই তাই ভাবলাম যদি ভাগ্য ফেরে। তারপর তারপর যথারীতি পাখির ঠোঁটে কাগজ উঠলো, ঘোড়ার পায়ে ভাগ্য ফিরছে। হ্যাঁ হ্যাঁ বারংবার বারংবার উঠলো। এই পরপর 5 দিন একই কাগজ। জুয়া, রেস খেলা, শেয়ার মার্কেট, মানে মানে টাকা ছড়িয়ে দিয়ে করিয়ে না করিয়ে না। রাস্তার লাইসেন্স করা পকেট মারকে টাকা ধার দেওয়া যায় না, কিন্তু তার গণনায় টাকা ঢালা যায়। খোকা খোকা, আরে চট্টরাজ মশাই যে, সকালবেলা কি মনে করে ঠিকানা পেলেন কোথায়? যা তো পায়ের ধুলো দিলেন। বড্ড ভালো লাগছে আমার, জানলে সূর্যবাবু। ভালো লাগছে না? লাগবে না? কে কাকে মনে রাখে চট্টরাজ মশাই? দেখছি তো যে যার ভাগ্য ফিরে পেলে ল্যাজ মেরেও কেউ খোঁজ নেয় না। আপনি তো মনে রেখেছেন। আমি তোমায় মনে রেখেছি। তুমি আমার কোটিপতি হওয়ার কথা মনে রেখেছ তো? রাখবো না? আপনি বলেছেন আমার পণ্ডিতের জন্য একটা চন্দন কাঠের খাঁচা বানিয়ে দেবেন। কেন যে লোকগুলোকে এভাবে মারেন? মারতে তো হবেই, কথায় আছে না যে আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। ঘা মেরে তুই বাঁচা? মার খেয়েই না অশোক ঢালে ফুল ধরেছিল গো সূর্যবাবু। বুকের উপরে লাঙল না চালালে জমিতে কি সোনার ফসল ফলে? বাজি ঘুঘু বচনে ঘর দৌড় হচ্ছে তোমার? হ্যাঁ, এখনো এখনো লোক চেনা নিশালো। আজ আমি তোমার ক্ষিপ্ত হবেন না, মাথা ঠান্ডা করে বসুন। শেষটা শোনাও। তবে চুপটি করে শুনবেন। একটু পড়ে দাও তো সূর্যবাবু। আকস্মিক পতনে না ঘাবড়াইয়া এখনো যাহা কিছু অবশিষ্ট আছে তাহা সমুদয় ময়দানে নিয়োগ করিয়া উত্থানে সচেষ্ট হন। অচিরেই মেঘ কাঠিয়া সূর্য হাসিবেই হাসিবে। যান, ঘাবড়ে গেলেন যে? বলুন, পণ্ডিতের মুখ চেয়ে বলুন আপনি ভিখিরি। যদি বলতে পারেন এ পাট তুলে দিয়ে আপনার গোয়ালের গরুর ঘাস কাটবো। আছে আছে কি? আছে 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 পিসি আছে, পিসি। শালো বকরর পিসির কথা মনেই পড়েনি। পিসি? হ্যাঁ পিসি। তার বসত বাটি, ধানের জমি, ফলের বাগান, পুকুর। এই চাকুটা কোথায় আছে? গুরু, আপনি মরতে বলছেন? বলছি, কারণ রক্তপাত না ঘটালে যে টাকার শোক ভোলা যায় না। পিসি is my pillar of success. পিসি
পিসির একমাত্র উত্তরাধিকারী আমি। আশ্চর্য, তুমি চেপে না ধরলে মনেই পড়তো না ভক্তরা। এই ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। পণ্ডিতের দক্ষিণেটা ছাড়ুন। আচ্ছা, কিছু নেই ভক্ত? এখন যে বউনি হয়নি মশাই। হাসির কথা না, ছেলেটার এখন কাজ কম মনে, জামা কাপড় পরে নাচলে কি আর কিছু করবে? একেবারে হাত পা খালি না করে তো আপনারা আসেন। আছে 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 আছে, বার করুন। এই যে শালা, তো এটার কথা মনে পড়েনি শালা। আর না গিলটি কথা শোনার, হ্যাঁ, এক সেটে শেষ বংশধর ভক্তরাম। আজ একটা না, এখন তো বলছে, তখন তো ধর একদিকে মুন্ডু একদিকে। আরে লজ্জা দিও না গুরু। এখনো বেঁচে আছে? বারে বেঁচে থাকবে না কেন? ওর বাঁচা মরা কি তোর আমার হাতে? ওর বলে ইচ্ছা মৃত্যু। আপনি কি বলেন চট্টরাজ মশাই? নিশ্চয় নিশ্চয়। আচ্ছা গুরু, তুমি যে ডিমটা দেখাও, ওটা টিয়ে পাখির ডিম তো? সাধারণ টিয়ের নয় মশাই। ঘরে এলো। ভক্তরাম, ওই ভক্তরাম, বাড়ি নেই? চেঁচাবেন না, এদিকে এদিকে সাংঘাতিক কারবার চলছে। কি হয়েছে? আরে ভক্তরাম, আজ তার ছেলে ভাগ্য পরীক্ষা করছে। ছেলের ভাগ্য? এই তুলেছে তুলেছে, দিয়ে পণ্ডিত তার তুলেছে। মুখ দিয়ে কাটতে রাখতে আমি পড়বো না, বাবা কি কি লেখা আছে? কি উঠেছে? কি করেছো তুমি? তাহলে তাই তাই উঠেছে? দেখলি দেখলি তো? ওগো, কে কোথায় আছো দেখে যাও। পাস, পরীক্ষায় পাস। ডাক্তারবাবু, আমার ছেলের কাছে পাস করেছি আমি। আমার বেলাতেও পাস করবে তুমি? ডবল প্রমোশন, তে ডবল। সত্যি 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 এসব? সত্যি 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 সত্যি? না, এ হতে পারে না। খোকা, বাবা তুমি সত্যি কথা বলো, বলো বাবা, আমাকে তুমি সত্যি কথা বলো বাবা। আমাকে ধাপ্পা দিও না বাবা, আমাকে তুমি ধাপ্পা দিও না। কই ভক্তরাম, কই ডাক্তার? ভক্তরাম কই? তুমি ভাবতে পারো খোকা, উপেন আজ দেখতে পাচ্ছে? হ্যাঁ, উপেন দা দেখতে পাচ্ছে? হ্যাঁ, উপেনও দেখতে পাচ্ছে। উপেন দা, আপনি দেখছেন? সত্যি দেখতে পাচ্ছেন? জয় জয় বাবা বিহঙ্গরাজ, তুমি সত্য, তুমি সত্য। দেখতে পাচ্ছেন? আমায় দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জৈব যোগাযোগ ছাড়া
মানুষের ভাগ্য কখনো ঘোরে না ডাক্তারবাবু। আমি জানতাম এই ডাক আসবে একদিন ওর জীবনে, আমি জানতাম। চলো কাজে চলো। খোকা, সূর্যদা ডাকছে। সূর্যদা, ওই কি দরকার? কেন ডাকছে? সূর্যদা আমাদের লিডার, সে কখন কাকে ডাকবে সেই জানে। তা বলে না জেনে না বুঝে সেটাকে সারা দিতে হবে না ভাই? শুধু সূর্যটা তোমাদের না শোনাই ভালো। 100 বার ভালো, 1000 বার ভালো। এরা সব ধান্দাবাজ লিডার, তোমাদের খেপিয়ে দিয়ে চালু কারখানাটা বন্ধ করো, আবার তলে তলে মালিকের টাকা খাচ্ছে, তা কি জানো? সত্যি নাকি? এটাই কিন্তু প্রফেশন। জানতাম না, তবে আপনি দেখছি অনেক খবরই রাখে। ঘোড়ার মুখের খবর শোনো শুধু। আজ যারা কাজে যাবে তাদের প্রমোশন বাধা। প্রমোশন, ইনক্রিমেন্ট, অল ফ্যাসিলিটি কি করা হয়? না না, কারো দিকে তাকাবি নি, কারো ভাঙচি শুনবি নি। দেখ, যে যোগাযোগ আজ পণ্ডিত ঘটাচ্ছে তাকে অবহেলা করলে খুবই খারাপ। জীবনে সৌভাগ্যের রবি যখন ওঠে তাকে ঠেলে ফেলে দিলে সে আধার আর কখনো কাটে না রে। খোকা, কি বুকের ব্যথাটা নেই, ওসব ব্যথা ট্যাথা কিছু না, বুঝলি? মানুষ মাত্রেই ওরকম হয়। শোন, মেশিনে হাত দেওয়ার আগে একবার পণ্ডিতের নামটা মুখে নিস রে। নিজের সঙ্গে আর রসিকতা করতে পারবো না। কেন? তোমার অভিনয় তো বেশ ভালোই হচ্ছিল। একটা অন্ধের পক্ষের চোখে দেখার অভিনয় করা যে কত বড় পরিবার তা তুমি বুঝবে না। বড় বড় কথা বলছো, অন্ধ হয়ে ভিক্ষা করে খাচ্ছ। নির্বোধ, অনেক ভিক্ষা দিয়েছি তোমার। আজ তুমি একটা কাজ করে পয়সা আয় করেছো, তোমার গর্ব হওয়া উচিত। কাজ, এটা কাজ। দুটো দৃষ্টিহীন চোখ নিয়ে লোক ঠকাচ্ছি, গর্ব, এর জন্য গর্ব হবে? একটা ধাপ্পাবাজের সঙ্গে হাত মিলিয়ে নাও, চল মনে করো। আমি দেখতে পাচ্ছি ওই লোকগুলো তোমাকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন নাকি? ডাক্তারবাবু আছেন নাকি? এই যে ডাক্তারবাবু। কে অধীন নাকি? শিগগিরই চলুন একবার ফ্যাক্টরির সামনে। কি কি হয়েছে? ভীষণ মারামারি হয়ে গেছে উপান্দা, আর তার মধ্যে পড়ে খোকা। খোকা, কি হয়েছে তার? তার কপালটা ফেটে গেছে। খোকার কপাল ফেটে গেছে? বাবা পণ্ডিত রাস্তায় পড়ে আছে, জ্ঞান নেই, রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। শিগগিরই আসুন আমার সঙ্গে একবার। ও পণ্ডিত, ডাক্তারবাবু চলুন। দাঁড়াও ভক্তরাম, এই তোমরা স্কাউন্ডারগুলো তাকে খুন করেছো? কি বললেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা তাকে মেরেছো। তোমরা ধর্মপরি শ্রমিকরা, তোমাদের আমি। আমরা খোকাকে মেরেছি? থামো! শান্তিপ্রিয় শ্রমিকের উপর আঘাত, সব কটা কি জেলে না ঠাসা পর্যন্ত আমি অন্য কিছু দেখতে পারবো না। বাঁচাতে, বুঝলেন? ভক্তরাম, এ কি? আমার চোখের কথা জিজ্ঞেস করো এই পণ্ডিতকে। আমি ডাক্তারের কথা বলছি, ও আমাকে চক্ষু সমান সাজিয়ে এনেছে। বাবু, ইউ স্টুপিড! কি হলো? এ কি হলো? চারিদিকে সব আমার গোলমাল হয়ে যাচ্ছে। বাবা পণ্ডিত, তুমি ভাবো দৈবী পাখি যা বলে তাই খাটে। আমি যে বর ভাবে আমি আড়ালে বসে হাসে অন্তর্জামী। খোকা, খোকা, না না, আমি কিছু করিনি। আমাকে বিশ্বাস কর খোকা, আমাকে বিশ্বাস কর। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা,
আচ্ছা তুই আমার পরীক্ষা কর। হ্যাঁ তুই আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই আমাকে ফের পরীক্ষা কর। তুই আমাকে ফের আজ ফের একবার পরীক্ষা কর। তুই আমার পরীক্ষা কর। এই এই কাঠগুলো নে। এই ছেলেটাকে আর ধাপ্পা বাজে দেবেন না। ধাপ্পা? ধাপ্পা? খেলেবাজি? ভক্তরাম, কার সঙ্গে চালাচ্ছ তুমি? ও তোমার ছেলে। না এ সত্যি, এ সত্যি। জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো। বাবা হয়ে ছেলের উন্নতি চেয়েছ, এত বেশি চেয়েছ যে হাস্যটা নজরেও পড়ে না। এ হতে পারে, এই কথা বলতে নেই। বুঝি মহাযোগী ত্রিকালজ্ঞ বিহঙ্গরাজ। কোথায় কোথায় সেটা? এই তো এই তো। হাত দেবেন না, খাটাও হাত দেবেন না, খাটাও হাত দেবেন না, কাজীকে ছেড়ে দাও। গায়ে হাত দেবেন না কেউ। আপনাকে একটা কথা বলে যাই, মানুষের ভাগ্য চিরকাল লড়াই করে ফেরাতে হয়েছে, আর চিরকাল তাই হবে। এই পাখির ঠোঁটে চাকা ঘোরে না।